হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিয়া লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা এখন প্রায় 10টা এরকম বাজে। তো দেখো, বাপি গেছে বাজারে। তো বাজারে মালও আনতে গেছে, আর কিছু সবজিও বাজার করতে হবে ঘরের জন্য। দেখো, সিম টিম এসব কিনছে ও। তো আবার তাড়াহুড়ো আছে আজকে একটু, আবার মেসো আসবে, মানে ছোট মেসো। মানে বাপির আমার হচ্ছে মেসো শ্বশুর হয়। তো তার মানে ছেলের বিয়ে, তো তাই জন্য আর কি সব জায়গায় নিমন্ত্রণ করতে আসবে, তাই জন্য বাপিকে নিয়ে যাবে সঙ্গে করে। তো আর একটু পরেই চলে আসবে মেসো। তো দেখো, এখন বাপি কিছু বাজার করে তাড়াতাড়ি করে চলে আসবে। ও খেয়েই তারপর মেসোর সাথে বেরিয়ে যাবে। তো দেখতে থাকো, আরও অনেক অনেক জায়গায় যাবে ও, সব কিছুই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো আজকের দিনটা এভাবেই ও কাটিয়েছে, মানে সব জায়গায় ঘুরেছে মেয়েটার সাথে। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, বাজার থেকে তো বাজার করে আসলাম। তো তখন মাছ আনিনি, তো ভুলে গেছি তাড়াতাড়ি করে। তো আমার পাড়ার কাকুরা মাছ নিয়ে পাড়ায় এসছে। তো কাকুকে বললাম যে, কাকু কী মাছ আছে? কাকু বললো যে রুই আছে, কাতলা আছে। তো মাকে ফোন করলাম, মা বললো যে কাতলা নিতে হবে না, রুই নে, আমি আসছি দোকানে নেওয়ার জন্য। তো কাকুকে বললাম, ঠিক আছে, তুমি রুইটা একটু ঠিকঠাকভাবে মানে কেটে ফেটে দাও, মা আসছে, মাকে দিয়ে পাঠিয়ে দেবো। আর যা দাম টাম হয় একটু কম সম নিও, ঠিক আছে? এই বলে কাকুরা বললো, "হ্যাঁ, ঠিক আছে, তোমাদের তো সবসময় মাছ টাছ দিই আমি, তোমাদের কাছে আর মানে দাম বেশি কি নেবো? তো ঠিক আছে।" তা এই বলে কাকুটা বললো, ঠিক আছে, আমি কাটছি, তাহলে মাকে ফোন করো। দেখো দেখো কাকু ও মাছটা বেশ সুন্দরভাবে কেটে ফেটে দিচ্ছে। আর মা একটু পরে বাড়ি থেকে চলে আসবে মাছটা নেওয়ার জন্য। আর মেসো রাস্তায় আছে, মেসোকে ফোন করলাম, মেসো বলে আমি ট্রেনে রাস্তায় চলে এসেছি। তো মেসো আসলে পরে আমি বাড়িতে যাব, মা দোকানে চলে আসবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমার যদি মাসির ছেলের বিয়ে আছে, তো মাসির ছেলের বিয়েতে মেসো এসছে। তো বিয়ের কার্ডও দিয়ে গেছে, নিমন্ত্রণ করে গেছে। এই যে আমার, বলো তুমি বলো। আচ্ছা, এই মেসো। হ্যাঁ, এই তো বাপি আর আমরা বেরোচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আসলাম হচ্ছে বেলঘরিয়াতে। বেলঘরিয়াতে মেসোটাকে আত্মীয়, তার বাড়িতে প্রথম নিমন্ত্রণ করতে যাব। তো এটা হচ্ছে দাদা হচ্ছে দোকান, যে দাদার বাড়িতে আমরা নিমন্ত্রণ করতে এসেছি। দাদা এখন দোকানে আছে, দোকানে কাস্টমার আছে। দাদা বলে তো দাঁড়াও, কাস্টমারকে ছেড়ে দিই, তারপর তোমাদের সাথে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। তো দাদার সঙ্গে বাড়িতে চলে আসলাম। আমার ভাগনারা খুলেছে শাহাবাদ স্কুলে, ও খুলেছে অমিত স্কুলে, অমিত আর্টস ইউটিউবে। এবার এখান থেকে একটা খাচ্ছে। একটা খাবো, একটা না এই ওই ডালটা এটা ভালোবাসি তো। না দাদা, এইটুকু না 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 না, আর খাবো না, আর খাবো না। এ ভগবান, দেখো বললাম সব। তাহলে আসলাম, হ্যাঁ।
না 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 থাকো সুস্থ থাকো শরীরটা ভালো থাকো বেঁচে গেলো দিদিভাইকে নিয়ে আসবে হ্যাঁ অবশ্যই আসবো অবশ্যই আসবো এসে আপনি এই ব্লগটা দেখতে পাবো হ্যাঁ আমাদের পরিবারের সবাই তো বন্ধুরা বেলঘুরিয়া নেমন্তন্ন করে আসার পর আমি চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়ি হচ্ছে নিমতা মাঝেরহাটি। তো এখানে আসার পর মেসো আর আমি দুজনে চলে আসলাম। আসার পর মেসো আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নেমন্তন্ন করলো বিয়ের জন্য। তো বললো যে তোমরা সবাই মিলে যাবে, আমি গেলে আমি খুব আনন্দিত হবো। বউ ভাত হচ্ছে আপনার শুক্রবার বুঝলেন তো অবশ্যই সেদিন আপনারা যাবেন খুব মানে আনন্দ পাবো এরকম বাপিকেও বলছি হ্যাঁ চেষ্টা করবেন যাওয়ার জন্য হ্যালো সবাইকে নিয়ে হ্যাঁ ছেলে বিয়ে হয়ে গেলে বৌমাকেও নিয়ে আসবে হ্যাঁ বউকে নিয়ে আসবো। ওইটা আমার না থাকে আগে ওই ঘরটাই ছিলাম তারপর তো এই ঘরটা হয়েছে এইটা। যখন মেয়ের বিয়ে হলো তখন এই মানে সব ভাড়া ঘরগুলো ওই দিকে দিয়েছে আর মা এই ঘরে। মা মানে শুক্রবার বলছি বুধবার আর সরবার শুক্রবারে বিয়ে আর বৌভাত না বুধবারের বিয়ে শুক্রবারে বৌবা কেন তাও যেতে পারছি না গো কি অবস্থা শিবেন্দ্র বাড়ি এই যে শিবেন্দ্র কোনো কিছু করো না ভাই যাবে অবশ্যই ঠিক আছে ঠিক আছে আরে যাওয়া উপরে কে ভালো আছো? কেমন আছো ভাই? এই তো ওই ওইখানে না উপরে উপরে চল উপরে উপরে এই তো ওরা কেউ নেই ওরা তো গেছে ইয়ে গোবিন্দ তো হাসপাতালে কে ভালো আছো? হ্যাঁ ভালো আছে চিনতে পারছো না এটা হচ্ছে সে আমার সোমা মাসি। হ্যাঁ সোমা মাসি ইসে বল এবার চিনতে পারছো না
তো বন্ধু তোমরা তো দেখতেই পেলে মিসের সাথে আমি নিমন্ত্রণ করতে বেরিয়েছি সব আত্মীয় স্বজনের বাড়িতে। তো সব জায়গায় ভিডিও করতে পারিনি, কেননা সময় খুব অল্প ছিল আর আমাদের মানে মানে অনেক জায়গায় যাওয়ার দরকার ছিল। ওই জন্য আমি যতটুকু পেয়েছি ততটুকুই করেছি। তার মধ্যে খুব ঠান্ডাও পড়ে গেছিলো, সে মানে বাইক চালাচ্ছিলাম, বাইক চালানো শীত করছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমাদের পাশে থেকে ভালোবাসো। তো এখানে ভিডিওটা শেষ করলাম। তো বন্ধুরা, গুড নাইট, টাটা, বাই, সি ইউ।